আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 4 এপ্রিল, শনিবার। আগামীকাল থেকে আমাদের লেনদেন চলবে 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত। সকালের ভিডিওতে আমি বলেছিলাম যে পুঁজিবাজারের যে লেনদেন সেটা কিন্তু আগে আমরা 300 কোটি টাকা দেখতাম, সেটাকে কিন্তু এখন 600 থেকে 700-র ভিতরে অবস্থান করছে এবং লেনদেন কিন্তু ডাবল হয়েছে। এবং এই আমেরিকা ইরান যুদ্ধের আগে আমরা কিন্তু 1200 কোটি টাকারও ট্রেড দেখেছি ফেব্রুয়ারিতে, এবং যুদ্ধের পরিস্থিতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আমরা আবারও দেখব। তা যাই হোক, আমি বলেছি সকালে 5টা কোম্পানি প্লে হচ্ছে এবং বলেছিলাম কোন কোম্পানির সামনে প্লে হতে পারে। তার আগে আমি একটি কোম্পানি আপনাদের সাথে দেখাই, বিডি অটোকার। এই বিডি অটোকার কিন্তু 120 টাকা 25 টাকার সময় কিন্তু ঝিম ধরেছিল এবং আমি কিন্তু তখন স্মার্ট মানিকে দেখছিলাম। এরপরে কিন্তু সে মোটামুটি 150 টাকা নিল, তারপর রিটেস্ট করে 126 টাকায় এনে কিন্তু পরে 188 টাকা গেল। এবং আপনারা যদি একটু ভলিউমগুলো দেখেন যে 9 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি সে কিন্তু টানা 6 দিন বেড়েছিল, টানা 6 দিন। একইভাবে একটি সরকারি কোম্পানি ই কেবলসের দেখেন, বৃহস্পতিবার মার্কেট এত খারাপ, ই কেবলস সরকারি কোম্পানি, সরকার 51% শেয়ার হোল্ডার, সে কিন্তু বৃহস্পতিবার সর্বোচ্চ লেনদেন হয়েছে 66,000, যেটা ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে লেনদেন করা। এবং চুপি চুপি সে কিন্তু বাড়ছে দেখেন, 10 পয়সা, 1 টাকা 20 পয়সা, 1 টাকা 40, 4 টাকা 80, 1 টাকা 60, 80 পয়সা, চুপি চুপি কিন্তু ইকেবস বেড়েই চলেছে। এর আগে 15ই মার্চ 2026 মাত্র 3 পিস শেয়ার সারাদিনে লেনদেন হয়েছে, মাত্র 3 পিস। তার মানে ভলিউমটা কি পরিমাণ ড্রাই করে ফেলছিল। একইভাবে সরকারি আরেকটি কোম্পানি অ্যাটলাস বাংলাদেশ, অ্যাটলাস, এইটাও কিন্তু একইভাবে প্লেটা শুরু হয়েছে, কিছুটা রিটেস্টের জন্য আসছে, রিটেস্ট করবে, রিটেস্ট করে কিন্তু আবার ইউটার্ন করবে। কারণ এই অ্যাটলাস বাংলাদেশের আপনারা জানেন শেয়ার সংখ্যা খুবই কম, পাবলিক হোল্ডিং মাত্র 93 লাখ। বাকি সকল শেয়ার কিন্তু সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকারের কাছে রয়েছে, এবং মাত্র 93 লক্ষ শেয়ার রয়েছে। শুধু তাই না, এই অ্যাটলাস বাংলাদেশের যে প্রাইস, আপনারা জানেন যে এটার ইপিএস কিন্তু কন্টিনিউয়াস ভালো হচ্ছে। এই মাসে কোয়ার্টার 3 ইপিএস দিবে এবং ইপিএসগুলো ভালো আসার কারণও রয়েছে। এই অ্যাটলাস বাংলাদেশের তারা কিন্তু চায়নাদের সাথে চুক্তি করে ইলেকট্রিক বাইক তারা নিয়ে আসছে অ্যাটলাস বাংলাদেশ। শুধু তাই না, হুন্ডা কোম্পানির সাথে চুক্তি করে তারা কিন্তু হুন্ডার কিছু মডেলও তারা সেল করছে। শাইন 100 সিসি, SP1 125 সিসি এগুলো রয়েছে, এবং ইলেকট্রিক বাইক। এবং তারা কিন্তু সরকারি কোম্পানি, এবং শুধু তাই না, তাদের কিন্তু টঙ্গীতে শিল্প এলাকা, সেখানে প্রচুর জমি রয়েছে, অনেক বড় একটা সরকারি প্রতিষ্ঠান অ্যাটলাস বাংলাদেশ। এবং এই অ্যাটলাস বাংলাদেশ আগের থেকে কিন্তু ভালো করছে, যার কারণে ইপিএসগুলো কিন্তু গ্রো হচ্ছে। এবং এটা কিন্তু স্মার্ট মানি রয়েছে এবং সে কিন্তু লং টাইম একটা প্লে করার পসিবিলিটি রয়েছে। আপনারা জানেন এই অ্যাটলাস বাংলাদেশ সরকারি কোম্পানি, এটা কিন্তু প্রিভিয়াসলি আমরা দেখি 2000, খুব বেশি না, এটা কিন্তু 300 টাকার উপরে ছিল এবং সবসময় 100-150 টাকা অবস্থানে ছিল 2018 সালে। 2021-এও কিন্তু 146 টাকা ছিল। রিসেন্টলি সে কিন্তু আবার ইউটার্ন করছে, এবং তার একটা যে গ্যাপ রয়েছে জানেন, যে এখানে ফ্লোর প্রাইস কিন্তু 104 টাকার উপরে ছিল, এই গ্যাপটা কিন্তু সে ফিল আপ করার চেষ্টা করছে। এবং স্মার্ট মানি শেয়ারটাকে কোত্থেকে নামিয়েছে, কোত্থেকে নামিয়ে এই জায়গায় একটা অ্যাকোমোডেশন জোন তৈরি করেছে 60 টাকা লেভেলে, এবং সেটা কিন্তু মোটামুটি একটা আপ ট্রেন্ড আমরা দেখেছি, 81 টাকার উপরে গিয়েছে এবং রিটেস্ট করে কিন্তু আবারও একটা বড় ধরনের আপ ট্রেন্ড হওয়ার পসিবিলিটি রয়েছে। এবং আরএসআই মান একটু কারেকশন হওয়ার পরে এগুলো কিন্তু আবারও কিন্তু একটা বড় ধরনের আপ ট্রেন্ড যাবে, কারণ এটা কিন্তু অত্যন্ত লো পেড অফ শেয়ার সংখ্যা তেমন নাই। 100 টাকার ভিতরে মাত্র 4 লাখ শেয়ার রয়েছে, মেবি আরও কম রয়েছে শেয়ার সংখ্যা। কারণ আপনারা জানেন 16ই মার্চ 627টি শেয়ার কিন্তু এখানে লেনদেন হয়েছে এবং টানা প্রাইজের একটা আপ ট্রেন্ড মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এবং ইপিএস চলতি মাসে সেটা কিন্তু অনেক ভালো করার পসিবিলিটি রয়েছে, যেহেতু তাদের হুন্ডা কোম্পানির সাথে চুক্তি রয়েছে এবং চাইনিজ ইলেকট্রিক বাইকের সাথে কিন্তু চুক্তি রয়েছে। এবং একইভাবে ইস্টার্ন ক্যাবলস, এটাও কিন্তু চুপি চুপি বেড়ে যাচ্ছে। ইস্টার্ন ক্যাবলের আপনারা জানেন যে রিজার্ভ রয়েছে 869 কোটি টাকা, এবং একইভাবে অ্যাটলাস বাংলাদেশেরও কিন্তু ভালো পরিমাণ রিজার্ভ রয়েছে। আমরা যদি তাদের রিজার্ভের ফান্ডামেন্টাল খেয়াল করি, সেখানে দেখবো তাদের কিন্তু কোনো লোন নেই এবং তাদের রিজার্ভ 352 কোটি টাকা এই মুহূর্তে।
এবং এই স্টকটা যদি কোনোভাবে এর আগেও কিন্তু অনেক অ্যাটলাস বাংলাদেশ ডিভিডেন্ড দিয়েছে স্টক এবং ক্যাশ, এর আগেও কিন্তু প্রচুর রাইট শেয়ারও দিয়েছে, এবং এই বছর যদি তারা ইপিএসটা রিকভারি করে ডিভিডেন্ড দিতে পারে, এই স্টকটা কিন্তু আবারও 300 টাকার দিকে স্মার্ট মানি নিয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে, যেটা একটি সরকারি কোম্পানি এবং এটা কিন্তু অনেক নিচ থেকে এটা কিন্তু উঠছে। আপনারা জানেন যে কারেকশন করে একদম তলানিতে নিয়ে আসছিল এবং এখানে কিন্তু একটা আপ ট্রেন্ড মুভমেন্টে রয়েছে এবং এখান থেকে কিন্তু ইপিএস ভালোর মাধ্যমে একটা বড় ধরনের আপ ট্রেন্ড বা প্লে হতে পারে অ্যাটলাস বাংলাদেশ। শুধু তাই না, ক্যাবল, ইস্টার্ন ক্যাবল সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে সম্ভব না। এই আরেকটি সরকারি কোম্পানি ক্যাবলস, এটা কিন্তু খুব বেশি ভালো করার, কিন্তু এটাও 51% গভর্নমেন্ট শেয়ার। এটার Q2 ইপিএসটা যাই হোক, এটা কিন্তু মোটামুটি দেখেন টানা 1 2 3 4 5 6 দিন এটা কিন্তু বেড়েই চলেছে। সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে এটা কিন্তু অনেক দিন ঝিম মেরেছিল 113 টাকা 118 টাকা এই লেভেলে। ক্যাবলসটাও কিন্তু প্লে হতে পারে বিডি অটোকারের মতো বা ড্যাফোডিলের মতো প্লে হতে পারে। আরেকটি সরকারি কোম্পানি আপনাদের সাথে পরিচয় করে দিব, ডেসকো ঢাকা ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই কোম্পানি, আপনারা জানেন এইটাও কিন্তু ইপিএস গুলো দারুণভাবে রিকভারি করেছে। Q1 Q2 ভালো রিকভার করেছে, ইপিএস কিন্তু আনঅডিটেড 4 টাকা 56 পয়সা। এই যে সরকারি কোম্পানিগুলো একটা মুভমেন্ট কিন্তু সরকার 67% শেয়ার রয়েছে, 67.66% শেয়ার গভর্নমেন্টের কাছে রয়েছে ডেসকো। তা সরকারি কোম্পানিগুলো একটা মুভমেন্ট কিন্তু চলে আসবে 2026 সালে, এবং ডেসকো, ক্যাবলস, অ্যাটলাস এগুলো কিন্তু একটা লং প্লে করতে পারে 2026 এবং 27-এ। তা আমি বলবো এই স্টকে রিটেস্টে কিন্তু এগুলো এন্ট্রি নিতে পারলে ভালো প্রফিট করা পসিবল, কারণ স্টকগুলো আপ ট্রেন্ডি স্টক এবং আমি মনে করি অ্যাটলাস বাংলাদেশ একটা রিটেস্ট পয়েন্ট তৈরি করবে শীঘ্রই, হয়তো 2-1 দিনের মধ্যেই এন্ট্রি নিতে পারলে একটা ভালো প্রফিট করা পসিবল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।